শাሎም। আজ আমরা উপদেশক ৭ অধ্যায় ১ থেকে ১৪ এই অংশটি দেখব। এই অংশে আমরা দেখি আসল আধ্যাত্মিক প্রজ্ঞা সাময়িক আনন্দে নয়, বরং জীবনের গভীর অভিজ্ঞতার মধ্যে গড়ে ওঠে। ঈশ্বর শুধু আশীর্বাদে নয়, দুঃখ, শোক, সংশোধন ও অপেক্ষার মধ্য দিয়েও আমাদের রূপান্তর করেন। কারণ আনন্দে মানুষ অনেক সময় আত্মতুষ্ট হয়ে পড়ে, কিন্তু দুঃখ তাকে সত্যের মুখোমুখি দাঁড় করায় এবং ঈশ্বরের দিকে ফিরিয়ে আনে। ভালো সুগন্ধের চেয়ে সুনাম ভালো, এটি আমাদের মনে করিয়ে দেয় বাহ্যিক সাফল্য নয়, বরং চরিত্রই মানুষের প্রকৃত পরিচয়। আর জন্মদিনের চেয়ে মৃত্যুর দিন ভালো, এই কথাটি আমাদের জীবনের গন্তব্যের দিকে দৃষ্টি দিতে শেখায়। আমরা কেমনভাবে জীবন শেষ করছি সেটিই আসল প্রশ্ন। শোকের ঘর ভোজের ঘরের চেয়ে ভালো, কারণ শোক আমাদের ভেতরকে জাগিয়ে তোলে, হৃদয়কে নম্র করে এবং জীবনের ক্ষণস্থায়িত্ব উপলব্ধি করায়। সেই জায়গাতেই অনুতাপ জন্ম নেয়, আর অনুতাপ থেকেই আসে পরিবর্তন। তেমনি জ্ঞানীর তিরস্কার যতই কষ্টকর হোক, আত্মাকে পরিশুদ্ধ করে, আর ধৈর্য আমাদের শেখায় ঈশ্বরের সময়ের প্রতি আস্থা রাখতে। এই অংশটি আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ সতর্কতাও দেয়, অতীতকে অতিরিক্ত মহিমান্বিত না করা। আগের দিনগুলোই ভালো ছিল, এই ভাবনা আমাদের বর্তমানের মধ্যে ঈশ্বরের কাজ দেখতে বাধা দেয় এবং আমাদেরকে অস্থির করে তোলে। ১৩ এবং ১৪ পদে আমরা আত্মসমর্পণের গভীর আহ্বান দেখি। ঈশ্বর যা স্থির করেছেন, মানুষ তা পরিবর্তন করতে পারে না। জীবনের সবকিছু আমাদের নিয়ন্ত্রণে না থাকলেও সবকিছুই তার সার্বভৌম ইচ্ছার অধীনে। তাই সুখের দিনে কৃতজ্ঞ থাকা এবং দুঃখের দিনে বিশ্বাসে স্থির থাকা, এটাই একজন পরিপক্ক বিশ্বাসীর পরিচয়। আনন্দে তাকে ভুলে না যাওয়া আর কষ্টে তাকে প্রশ্নবিদ্ধ না করা, এটাই প্রকৃত আধ্যাত্মিক প্রজ্ঞা। খ্রিস্টিতে প্রিয়জন, দুঃখ সবসময় শাস্তি নয়, অনেক সময় তা শিক্ষা। সংশোধন প্রত্যাখ্যান নয়, তা প্রেমের প্রকাশ। আর অপেক্ষা নীরবতা নয়, তা ঈশ্বরের কার্যক্রম। তাই জীবনের কঠিন সময়গুলোকে ভয় না পেয়ে সেগুলোকে ঈশ্বরের গঠনের প্রক্রিয়া হিসেবে গ্রহণ করি। কারণ কষ্টের মধ্যেই নম্রতা জন্ম নেয়, কান্নার মধ্যেই জ্ঞান উন্মোচিত হয়, আর পরীক্ষার মধ্যেই বিশ্বাস গভীর ও পরিশুদ্ধ হয়। ঈশ্বর আমাদের শুধু সুখী করতে চান না, তিনি আমাদের পবিত্র করে নিজের নিকটবর্তী করতে চান। তাই সব অবস্থায় তার উপর নির্ভর করি, কারণ তিনিই জীবনের প্রতিটি সময়ের প্রভু। ঈশ্বর আপনাদের আশীর্বাদ দান করুন।